কথা বলে নিলাম, আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে। আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএমের যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কীভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয়, যারা করছে তাদের চাকরিতে তাদের স্বাস্থ্যের উপর নয়। এনকোয়ারি করে দেখো, এটা ঠিক নয়। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি, ঠিক আছে? বাড়ির লোকেরা যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে, দেখে নাও। সবকিছু সমাধান কি হয় চাকরিতে? আমাদের বাচ্চার চোখ তুলে নিয়েছে, সেই সমাধানটা করলো না উনি। আপনাদের কথা শুনলো না? শুনেছে। আমার দিদির সাথে ইন্টারভিউ নিলে দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেবো, পরিবারকে টাকা দেবো। টাকা দিয়ে কি সবকিছু হয়? আমাদের বাচ্চাটা ছোট 18 দিনের একটা বাচ্চা হয়েছে, তার বাবা এরকম মারা গেলে আবার সঠিক তদন্ত করুন, যে যেন বিচার হয়, যেন এরকম কারোর যেন না হয়। তাহলে আপনারা চাকরিতে খুশি নন, বিচার চাইছেন? বিচারও চাইছি। আমাদের সংসারে কেউ ফ্যামিলিতেও চাকরি করতো না, এই একজনই ছেলে চাকরি করতো, আর কেউ নেই ওদের মাথার উপরে।